ভরা পুজো মণ্ডপ থেকে আচমকা চুরি হয়ে গেল দেবীমার মহামূল্যবান গহনা। আর এই সুযোগে কুটিল সিয়া আর শয়তান মাধবী মিলে আমাদের নিষ্পাপ চিকির ওপর চাপিয়ে দিল। চুরির মস্ত বড় অপবাদ, সবার সামনে চিকির প্রসাদের থালা পর্যন্ত তল্লাশি করা হলো। কিন্তু বন্ধুরা, চতুর মাধবী কি জানতো যে ফাঁদ সে চিকির জন্য পেতেছিল আমাদের বুদ্ধিমান হিরোরাম। উল্টো সেই ফাঁদেই মাধবীকে এমনভাবে ফাঁসিয়ে দেবে যে ভরা মজলিসে মাধবীর নিজের ব্যাগ থেকেই বেরিয়ে আসবে দেবীমার চুরি যাওয়া গহনা। সবার সামনে কিভাবে নিজের মুখে নিজের অপরাধ স্বীকার করে ফেলল মাধবী। আর ওদিকে নিজের বৌমা চিকির ওপর বারবার এই নোংরা অত্যাচার দেখে মা সুগন্ধা দেবী আজ চণ্ডীরূপ ধারণ করে সিয়া আর দাদিমাকে কোনো চরম হুঁশিয়ারি দিল। হ্যালো ভিউয়ার্স, তোমাদের জন্য নিয়ে আসলাম তোমাদের সবথেকে প্রিয় সিরিয়াল ভালোবাসি তোমায় এর ১৪৩তম পর্বের এক দুর্দান্ত ও মন ছোঁয়া সম্পূর্ণ এক্সপ্লেনেশন। আজ রাম ও চিকির ভালোবাসা যেমন এক চরম পর্যায়ে পৌঁছাবে, ঠিক তেমনই সিয়ার অহংকার ধুলোয় মিশে যাবে। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা জলদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। বন্ধুরা, পর্বের শুরুতেই আমরা দেখতে পাই অগস্তি পরিবারের গহনা নিয়ে এক তোলপাড় আরম্ভ হয়েছে। ভরা মজলিস থেকে দেবীমার গহনা চুরি হয়ে গেছে। নিধি তখন সবাইকে শান্ত করতে বলে, এত অস্থির হওয়ার কিছু নেই দাদিমা, আমি সিকিউরিটি গার্ডকে ডাকছি, সে খুঁজে বের করবে। নিধি সিকিউরিটি গার্ডকে নিয়ে এসে বলে, দেবীমার গহনা কার ব্যাগে আছে জলদি খুঁজে বের করো। তখনই কুটিল সিয়া নিজের চাল চেলে বলে, আর হ্যাঁ, মণ্ডপের সকল এক্সাইট ডোর বন্ধ করে দাও, কেউ যেন বাহির হতে না পারে। রাম অবাক হয়ে বলে, সিয়া এসব কি বলছো? শয়তান সিয়া বলে, রাম, আমি এই ঘরের সম্মান রক্ষা করার জন্য বলছি, কারণ এই মণ্ডপ ছাড়া চোর তো বাইরে যেতে পারবে না। সিয়ার এই কথায় মেহমানরা রেগে গিয়ে বলেন, আমরা এখানে এসে মস্ত বড় ভুল করেছি, এখন আমাদের সবাইকে চেক করা হবে, আমাদের মান সম্মান সব শেষ। সিকিউরিটি গার্ড গেস্টদের সবকিছু তল্লাশি করেও কিছুই পায় না। তখনই মেহমানরা খুব উগরে দিয়ে বলেন, এবার কি হলো? তার মানে আপনাদের এই পরিবারের ভেতরেরই কেউ চুরি করেছে। তখনই শয়তান মাধবী সুযোগ বুঝে চিকির দিকে ইঙ্গিত করে বলে, দেখেন আন্টি, আমরা এত বছর ধরে পুজো করে আসছি, কখনো তো দেবীমার গহনা চুরি হয় নাই। যেহেতু মেহমানদের চেক করা হয়েছে, তাহলে তাকেও চেক করা দরকার, যে নিজের জীবনে এসব দামি জিনিস কখনো দেখেই নাই, এখন দেখে হয়তো লোভ সামলাতে পারে নাই। রাম রেগে গর্জে উঠে বলে, মাধবী কাকি কি বলছো এসব? চিকি গহনা চুরি করেছে? তখনই কুটিল রতন সায় দিয়ে বলে, ওটা হ্যাঁ রাম, এরকম কাজ তো সেই করতে পারে যে জীবনে কখনো এসব দেখে আসে নাই। আমরা এত বছর ধরে পুজো করছি, এরকম দৃশ্য কখনো ঘটে নাই। এই অপবাদে চিকির মুখ পুরো ফ্যাকাসে হয়ে যায়। সুগন্ধা দেবী আর সহ্য করতে না পেরে বলেন, আমার বৌমার ওপর এত বড় অপমান কেন করছেন আপনারা? আমার বৌমা এসব কাজ করতেই পারে না। তেমনি দাদিমা কামিনী দেবী কড়া গলায় বলে, যদি তোর বউয়ের প্রতি এতই বিশ্বাস থাকে, তাহলে তাকে চেক করতে এত ভয়ের কি আছে? রাম বলে, দাদিমা তুমি ভুল বলছো। দাদিমা রেগে বলে, হ্যাঁ রাম, এই চিকি আসার পর থেকে আমি ভুল বলছি, তাহলে আজকেও একটা ভুল করে ফেলি। যেখানে আমার পরিবারের ইজ্জতের কথা, সেখানে চিকিকে অবশ্যই চেক করতে হবে। রাম তখন পরিস্থিতি সামলাতে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে চেক করা যাক। রাম তখন মাধবীকে বলে, মাধবী কাকি, তোমার যেহেতু চিকির ওপর এত সন্দেহ, তাহলে এই চেকটা তুমিই করো। মাধবী তখন অত্যন্ত খামোশ ও হিংস্রভাবে চিকির সারা শরীর চেক করে, কিন্তু কিছুই পায় না। তাকনি মাধবীর চোখ যায় চিকির হাতের থালার দিকে। সে চেঁচিয়ে বলে, এই চিকি, এই থালিতে কি রেখেছিস? চিকি ভয়ে ভয়ে বলে, থালাতে তো প্রসাদ আছে কাকি। মাধবী বলে, প্রসাদের বাহানা দেখিয়ে তুই বেঁচে যাবি? ভাবছিস নিজেকে খুব চালাক মনে করিস না? এই বলে মাধবী চিকির হাত থেকে থালাটি জোরে কেড়ে নেয়। সবাই ভেবেছিল এই থালার কাপড়ের নিচেই হয়তো গহনাগুলো আছে, কিন্তু মাধবী যখনই থালার উপর থেকে কাপড় সরায়, দেখি সেখানে শুধু প্রসাদ ছাড়া আর কিছুই নেই। এই কাণ্ড দেখে পুরো মণ্ডপ চমকে যায়। মাধবী তো মনে মনে পুরো আকাশ থেকে পড়ে আর ভাবে, আরে আমি তো নিজের হাতে এই প্রসাদের থালাতেই গহনাগুলো লুকিয়ে রেখেছিলাম, কিন্তু সেগুলো গেল কোথায়? রাম তখন দাদিমাকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলে, কি হলো দাদিমা, এবার তো প্রমাণ তোমার সামনে। তখনই একজন মেহমান কামিনী দেবীকে ধমক দিয়ে বলেন, কামিনী দেবী, আপনি আমাদের ইনভাইট করে আজ যে অপমানটা করলেন, তা আমরা কোনোদিন ভুলবো না। রাম তখন মেহমানকে থামিয়ে দিয়ে বলে, আন্টি আপনি থামুন, আমাদের পরিবারের অন্য সদস্যদের চেক করা এখনো বাকি আছে। রামের বাবা রাজেন্দ্রবাবু তখন রামকে বাধা দিয়ে বলেন, রাম এত আগ্রহ নিয়ে কিছু করিস না। রাম তখন বাবার উপর গর্জে উঠে বলে, বাবা যতটুকু বলেছেন ততটুকুতেই থাকেন। যখন সমস্ত পরিবারের সামনে এই ঘরের একমাত্র বউকে চাকরানি বানিয়ে চোর বলে অপমান করা হচ্ছিল, তখন তো আপনারা কেউ বাধা দেন নাই। মাধবী যখন চিকিকে চোর বলল, তখন আপনাদের বাধা দেওয়ার দরকার ছিল না, এখন কেন বাধা দিচ্ছেন? দাদিমা তুমি বাবাকে বোঝাও যে আমাদের পরিবারের সবাইকে চেক করতে হবে, কারণ এটা আমাদের ইজ্জতের বিষয়। রাম তখন মাধবীর সামনে গিয়ে কড়া গলায় বলে, মাধবী কাকি, যেহেতু তুমি সবার প্রথমে তল্লাশি শুরু করেছিলে, তাহলে আমিও
এখন তোমার ব্যাগ থেকেই চেক করা শুরু করি। মাধবী ভয় লুকাতে গিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, কর সমস্যা নাই। রাম তখন মাধবীর ব্যাগ চেক করতে থাকে এবং এক পর্যায়ে সবার চোখ চড়কগাছ করে দিয়ে মাধবীর ব্যাগ থেকেই দেবীমার চুরি যাওয়া গহনাগুলো হুড়মুড় করে বেরিয়ে আসে। তা দেখে পরিবারের সবাই অবাক হয়ে তাকায়। রাম তখন পুরোহিত মশাইকে জিজ্ঞেস করে, পণ্ডিতজি, এগুলোই কি দেবীমার গহনা? পণ্ডিতজি গহনাগুলো নিয়ে মূর্তির সাথে মিলিয়ে দেখে বলেন, হ্যাঁ, এইগুলোই তো দেবীমার আসল গহনা। এই শুনে সবার পায়ের তলার মাটি হাওয়া হয়ে যায়। মেহমানরা তখন দাদিমা কামিনীকে অপমান করে বলেন, অন্যের ওপর দোষ চাপানোর আগে নিজের পরিবারের মানুষকে ঠিক করেন কামিনী দেবী। আগে নিজেদের ঠিক করেন, তারপর অন্যের দোষ খুঁজবেন। এই চরম অপমানে কামিনী দেবীর মাথায় দাদিমা চিৎকার করে বলে, আজ শুধু তোর জন্য সমস্ত মানুষের সামনে দ্বিতীয়বার আমার মাথা নিচু হলো। তখনই কামিনী দেবীর সেই পুরনো কাপড়ের দোকানের সিনটা মনে পড়ে যায়, যেখানে মাধবীর চুরির জন্যই তাকে অপমানিত হতে হয়েছিল। দাদাবাবু আর রাজেন্দ্রবাবু ও মাধবীকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিতে থাকে। তখনই রাম সবাইকে থামিয়ে দিয়ে মাধবীকে এক অদ্ভুত প্রশ্ন করে বসে রাম বলে, আপনারা সবাই থামুন। মাধবী কাকি, আমি খুব ভালো করেই জানি যে এই গহনা তুমি নিজের জন্য চুরি করনি। মাধবী তখন কান্না গলায় বলে, হ্যাঁ রাম, এই গহনা আমি চুরি করিনি। আর এটা কিভাবে আমার ব্যাগে আসো আমি তাও জানি না। রাম তখন আইনি চালে মুচকি হেসে বলে, আচ্ছা মাধবী কাকি, তুমি তো এটা জানো যে চিকির প্রসাদের থালা চেক করার আইডিয়াটা তোমাকে কে দিয়েছিল? মাধবী তখন কথার চোটে নিজের অজান্তেই আসল সত্যটা উগরে দিয়ে বলে ফেলে, আরে সেই গহনা তো আমি নিজেই চিকির থালিতে লুকিয়ে রেখেছিলাম। এই কথা মুখ থেকে বের হতেই মাধবী নিজের মুখে হাত দেয় আর পরিবারের সবাই আবার চমকে যায়। রাম তখন হেসে বলে, ধন্যবাদ মাধবী কাকি, সত্যি কথাটা নিজের মুখে স্বীকার করার জন্য। দাদিমা, তোমাদের মন মানসিকতা আমি আসলেই বুঝি না। চিকির প্রতি তোমাদের মনে এত ঘৃণা জন্মেছে যে সবকিছুতেই তোমরা চিকিকে চোর অপরাধী বানিয়ে দাও। সুগন্ধা দেবী তখন অবাক হয়ে জিজ্ঞেস করেন, আচ্ছা রাম, গহনা যদি চিকির থালাতেই ছিল তবে মাধবীর ব্যাগে কিভাবে আসল? রাম তখন আসল রহস্য ফাঁস করে বলে, মা, যখন মণ্ডপের বিদ্যুৎ চলে গিয়েছিল তখনই মাধবী কাকি এই কাণ্ডটি করে চিকিকে ফাঁসাতে চেয়েছিল, কিন্তু আমি অন্ধকারে ওনার এই চালটি দেখে ফেলি এবং ওনার অজান্তেই গহনাগুলো উল্টো ওনার ব্যাগে ঢুকিয়ে দিই। এই সত্য শোনার পর মা সুগন্ধা দেবী একবারে চণ্ডীরূপ ধারণ করেন। তিনি রেগে গিয়ে বলেন, মা, আপনারা কেন এই নিষ্পাপ মেয়েটার সাথে বারবার এরকম করছেন? কেন বারবার তাকে অপরাধী বানাচ্ছেন? অথচ আপনাদের ভেতরের সব শয়তানি আজ ধরা পড়ে গেল। সিয়া তখন পরিস্থিতি ঘোরাতে গিয়ে বলে, আন্টি, এই চিকি যবে থেকে এই ঘরে এসেছে তবে থেকেই কিছু না কিছু একটা অঘটন ঘটেই যাচ্ছে। সুগন্ধা দেবী সিয়াকে এক মস্ত বড় ধমক দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সবকিছুর জন্য চিকি না, বরং তুই দায়ী সিয়া। তোর যদি কোনো লজ্জা শরম থাকতো তবে তুই এই ঘর ছেড়ে কবেই চলে যেতি। এত কিছুর পরেও তুই কোন মুখে এই ঘরে পড়ে আছিস? চুরি করবি তোরা, ভুল করবি তোরা, আর সেটার গ্লানি টানবে আমার নিরপরাধ চিকি। তোরা তাকে মিথ্যা চোর বানিয়ে জেল পর্যন্ত নিয়েছিস, তবুও তোদের শখ মিটছে না কেন? তোরা কি ভাবিস এই মেয়েটা শান্তিতে বাঁচতেও পারবে না? সুগন্ধা দেবী সবাইকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের মনে কি আদেও কোনো দয়া মায়া আছে, নাকি আপনাদের মনটা পুরো অন্ধকারে ঢেকে গেছে? দাদাবাবু বৌমাকে থামাতে গিয়ে বলেন, বৌমা, এবার থামো। সুগন্ধা দেবী এবার থামছেনই না। তিনি বলেন, বাবা, দয়া করে আমি যা বলছি আমাকে বলতে দিন। সুগন্ধা দেবী তখন চিকির পাশে গিয়ে দাঁড়ান এবং সবাইকে উদ্দেশ্য করে বুক ফুলিয়ে বলেন, আপনারা সবাই শুনে রাখুন, এই চিকি এমনি এমনি এ ঘরে আসে নাই। তাকে আইনত বউ বানিয়ে আনা হয়েছে। সে হচ্ছে এ ঘরের আসল বড় বউ, আমার নিজের বৌমা। মায়ের মুখে এই কথা শুনে রামের মুখে এক চিলতে মিষ্টি হাসি ফুটে ওঠে। ও তখনই নিধিও চিকির পাশে দাঁড়িয়ে বলে, হ্যাঁ মা, আমিও সেটাই বুঝি না, যে কোনো কিছু হলেই কেন সব দোষ চিকি ভাবির ওপর চাপানো হয়, আমাদের ওপর তো চাপানো হয় না। আর হ্যাঁ, যদি এই ঘর থেকে কাউকে বের করতে হয় তবে আগে আমাকে বের করে দিন, আমি চলে যাব, কিন্তু আমার চিকি ভাবি এই ঘরেই থাকবে। রামের বাবা রাজেন্দ্রবাবু তখন নিচু গলায় বলেন, আমি এই চিকিকে বউ বলে মানি না, তবে আজ যা হয়েছে তা একদম ভুল হয়েছে। সুগন্ধা দেবী তখন বলেন, আমি এই চিকিকে শুধু আমার বৌমার চোখে দেখি না, আমি ওকে আমার নিজের মেয়ে বলে মানি। মা আর মেয়ের সম্পর্ক হচ্ছে দেবী দরগার মতো, ও আমার নিজের মেয়ে। এই বলে তিনি চিকির চোখের জল মুছে দেন। সুগন্ধা দেবী সিয়ার কাছে গিয়ে বলেন, সিয়া শোন, সত্যিটাকে মিথ্যা বানাতে অনেক কষ্ট করতে হয় রে, কিন্তু সত্যিটাকে সত্যি বলে মেনে নেওয়া খুবই সহজ। আর সেটার সব থেকে বড় উদাহরণ হলো রাম আর চিকি। ওরা দুজনের স্বামী স্ত্রী, আর এই দুজনকে বাইরের কোনো শক্তি আলাদা করতে পারবে না। সবশেষে সুগন্ধা দেবী দাদিমার কাছে হাত জোড় করে কেঁদে ফেলে বলেন, প্লিজ মা, আপনি আপনার এই নাতবউ চিকিকে নিজের ঘরের বড় বউ হিসেবে মেনে নিন, দেখবেন এই সংসারে সবকিছু ঠিক
হয়ে যাবে। এই বলে সুগন্ধা দেবী কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যান। কিন্তু বন্ধুরা, কুটিল দাদিমা মনে মনে অত্যন্ত হিংস্রভাবে বলে ওঠে, সবকিছু তখনই ঠিক হবে যখন এই রামের সাথে চিকির সম্পর্ক চিরতরের জন্য শেষ হবে এবং এই অলক্ষী চিকি আমার এই বাড়ি থেকে ঘাট ধাক্কা খেয়ে বের হয়ে যাবে। আর দাদিমার এই ভয়ঙ্কর জেদের সাথেই শেষ হয় আজকের এই ধামাকা পর্ব। বন্ধুরা, রাম আর মা সুগন্ধা দেবী মিলে তো আজ চিকিকে চোরের অপবাদ থেকে বাঁচিয়ে সিয়া আর মাধবীর মুখে চুনকালি লেপে দিল। কিন্তু দাদিমা যে মনে মনে চিকিকে বের করার নতুন শপথ নিল, এবার চিকির কপালে কি আছে আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।